আজকের আলোচনা শুধুমাত্র আমার মা-বোনের জন্য। হাঁচি, কাশির সঙ্গে প্রস্রাব ঝরা, বসা থেকে উঠে দাঁড়ালেই প্রস্রাব ঝরা, নামাজও পড়তে পারি না, সেজদায় গেলে পেটে যে হালকা চাপ পড়ে তাতেও প্রস্রাব ঝরে যায়। এই সমস্যা নিয়ে আমার অনেক মা-বোন ভুগতে থাকেন। কিন্তু ওনারা চিকিৎসকের পরামর্শ সহজে নিতে চান না। একসময় আমাদের দেশে মহিলা ইউরোলজি বিশেষজ্ঞ না থাকার কারণে লজ্জায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে এই সমস্যাগুলো নিয়ে আরও কোথাও যেতে চেতেন না। যে কারণে সমস্যাগুলোর সঠিক সমাধান হতো না। আজকে এই বিষয়টি নিয়েই বেশি করে আলোচনা করছি। আমি অন্য ভিডিওতে কি কারণে হয়, কি হয় সবগুলো বলেছি, কিন্তু আমি আজকে শুধু চিকিৎসার অংশটুকুতে আলোকপাত করছি। এই হাঁচি কাশির সঙ্গে যে প্রস্রাব ঝরে, এর চিকিৎসার অপশনগুলো কি? প্রথমত সেটিতে আসি। প্রথমত হলো আমরা রোগী যখন আমাদের কাছে আসে, যদি আমরা দেখি যে এটি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, তখন কিন্তু আমরা রোগীকে প্রাথমিক ধাপে জীবনমানের কিছু পরিবর্তনের কথা বলি। সেগুলো কি? যেমন কারো যদি অতিরিক্ত ওজন থাকে, ওজন নিয়ন্ত্রণে রাখা, চা কফি কম পান করা বা না পান করা। এরপর আসি যে যদি আপনার অতিরিক্ত পানি পান করার অভ্যাস থাকে সেটিকে পরিহার করা, পরিমিত পানি পান করা। পেলভিক ফ্লোরের ব্যায়াম আমরা শিখিয়ে দিই, যাকে আমরা বলি কেগেল পেলভিক ফ্লোর এক্সারসাইজ। শুধুমাত্র ওই ব্যায়ামটির মাধ্যমে কিন্তু 20 থেকে 30 ভাগ রোগী 100 জনে উপকৃত হয়ে যান। তো এগুলো হচ্ছে প্রাথমিক ধাপ। দ্বিতীয় ধাপে আসি, যদি এতে কেউ ভালো না হন, তখন আমরা এর সঙ্গে অ্যাড করি, কি যোগ করি? রোগী কিছু ঔষধ, SSRI নামে এক ধরনের ঔষধ আছে যেটি ব্যবহার করা হয়। এছাড়া যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের জন্য আমরা হরমোন সাপোর্ট দিয়ে থাকি, ট্যাবলেট ফর্মে অথবা মাসিকের রাস্তায় ব্যবহার করার জন্য। কারণ আমাদের প্রস্রাবের রাস্তার মুখ কিন্তু মাসিকের রাস্তায় ওপেন করে। এটিকে সাপোর্ট দেবার জন্য আমরা একটু হরমোন ব্যবহার করি। তো এটি হচ্ছে দ্বিতীয় ধাপের চিকিৎসা। এখন প্রাথমিক এবং দ্বিতীয় ধাপের চিকিৎসা মিলে হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু শতকরা 20 থেকে 30 ভাগ। এর যে বাকি অংশ রয়ে গেছে, শতকরা 60-70 ভাগ রোগী, তারা কিন্তু এতে ভালো হন না। তখন আমাদেরকে অপারেশনে যেতে হয়। এখন অপারেশন কি ধরনের আছে? একটি আছে যে মূত্রনালীর চারপাশে বাল্কিং এজেন্ট ইনজেকশন দেয়া, যেটি মূত্রনালীকে এইভাবে চেপে থাকতে সাহায্য করে, যে কারণে প্রস্রাব ঝরাটা কমে যায়। এরপর আসি সবচেয়ে ভালো অপশন যেটি, এবং যে অপারেশনের মাধ্যমে সফলতার হার অনেক বেশি এবং রোগীরা ভালো হয়ে যান, সেটি কি? সেটি হচ্ছে মিড ইউরেথ্রাল স্লিং অপারেশন। মিড ইউরেথ্রাল স্লিং অপারেশন এটি আমরা খুব সফলতার সাথে আজকাল আমাদের দেশে সম্পন্ন করছি। এই অপারেশনের সফলতার হার শতকরা 90 থেকে 93 ভাগ। কিন্তু ব্যত্যয় ঘটে দুটি জায়গায়। যে আমরা এখানে একটি টেপের মতো ফিতা ব্যবহার করি, যেটি প্রস্রাবের রাস্তাকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা কি করি? বাহিরে তেমন কাটাছেঁড়া না করে মাসিকের রাস্তার ভেতরে গিয়ে ওখানে দেয়ালে একটু কেটে ওই টেপটিকে সুন্দর করে সেট করে দিই, যাতে মূত্রনালীকে চেপে রাখতে পারে এবং সাপোর্ট দিতে পারে যেন প্রস্রাব না ঝরে। যে মেশটি আমরা ব্যবহার করি আর্টিফিশিয়াল, এটি বিদেশ থেকে আসে, এটি অনেক ব্যয়বহুল। তো আমাদের দেশের সাধারণ মানুষের পক্ষে এই মেশ কেনা সম্ভব হয় না, যে কারণে অনেকে চিকিৎসার অপশন জানার পরেও অপারেশনে রাজি থাকেন না। আমি ছবিতে বা ভিডিওতে আপনাদেরকে এটি দেখাচ্ছি টেপটি কীরকম হয়। কিন্তু আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, আজকাল আমরা যেটি করছি যে তলপেটে কেটে শরীরের নিজস্ব টিস্যু নিয়ে এই নেটের মতো তৈরি করে আপনার নিজের শরীরের টিস্যু দিয়ে এটিকে রিপেয়ার করে দিচ্ছি বা মূত্রনালীকে সাপোর্ট দিচ্ছি, যেটি দিয়ে কিন্তু সুন্দরভাবে হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরা কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং বহু রোগী এভাবে উপকৃত হচ্ছেন। তো এক্ষেত্রে কি করা হয়? তলপেটে আমরা কাটি, কেটে তলপেট থেকে একটা মাংসের স্ট্রিপ আমরা নিয়ে নেই, যেটাকে আমরা নেটের মতো আমি বানিয়ে ফেলে এটিকে সুন্দর করে মূত্রনালীকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ছবিতে দেখতে পারবেন। প্রাইভেসির কারণে অপারেশনের ভিডিও দেখানো সম্ভব না, শুধু কি বানানো হয়, কতটুকু জিনিস সেটুকু দেখানো যাবে ছবিতে। এটির মাধ্যমেও অপারেশন করলে সফলতার হার একই রকম। তাই যাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য আমরা তলপেটে কেটে শরীরের নিজস্ব টিস্যু নিয়েই এই অপারেশন করে দিই। আর যাদের ওই সমস্যা নেই তারা তো নেট কিনতেই পারেন, সেক্ষেত্রে আমরা ওই যে কেনা যে নেট আছে সেটি ব্যবহার করি। অনেকের হয়তো প্রশ্ন থাকে, ম্যাডাম আর কম দামি নেট নেই?
জি, আছে। কিছু ইন্ডিয়ান বা আরো কম দামি নেট পাওয়া যায়। কিন্তু নিম্নমানের নেটগুলো ব্যবহার করলে নেট সংক্রান্ত যে সাইড ইফেক্ট সেগুলো হবার আশঙ্কা অনেক বেশি। এই অপারেশনের সফলতার হার অনেক বেশি এবং রোগীরা প্রায় সবাই মোটামুটি ভালো হয়ে যান। এখন আসি যে আরো কোনো অপশন আছে কিনা। এছাড়া বার্স কল্প সাসপেনশন আছে এবং আর্টিফিশিয়াল ইউরিনারি স্ফিংটার এগুলো আছে। তবে আর্টিফিশিয়াল ইউরিনারি স্ফিংটার আমাদের দেশে এখন পর্যন্ত অ্যাভেইলেবল না। এগুলো বাহিরের দেশে আছে। তো আমরা সফলতার সাথে এই মিডিওরেথাল স্লিং অপারেশন করছি আর্টিফিশিয়াল টেপ ব্যবহার করে অথবা শরীরের নিজস্ব টিস্যু দিয়ে এবং এর মাধ্যমে আমাদের অনেক মা বোনেরা উপকৃত হচ্ছেন, এই হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরা থেকে পরিত্রাণ পাচ্ছেন। আশা করি আজকের ভিডিও দেখে এই সমস্যা নিয়ে লজ্জায় পড়ে না থেকে আপনারা একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করে আপনাদের এই দুর্বিষহ জীবনযাপন থেকে মুক্ত হবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।